বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। কোচবিহারের সৌরভী অধিকারী লেডি কনস্টেবল হিসেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসে চাকরি করছে। শিলিগুড়ির তানিয়া গোপ অ্যাকাউন্টেন্ট হিসেবে একটি বড় কোম্পানিতে রয়েছে তানিয়া। কোচবিহারের সুদীপ্তা বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে জলপাইগুড়িতে আছে সুদীপ্তা। উত্তর 24 পরগনার বাণী সাহা বিএসএফ 165 ব্যাটালিয়ন কনস্টেবল হিসেবে সে কর্মরত। জম্মু কাশ্মীরে পোস্টেড বাণী। দার্জিলিংয়ের প্রতিমা রায় 18 মে 2025-এ এনসিসি এভারেস্ট এক্সপিডিশনের অংশ হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে সে আরোহণ করে দেখিয়েছে বিশেষ কৃতিত্ব। প্রতিমা পশ্চিম মেদিনীপুরের আফরিন জাবি 32 কিলোমিটার পাড়ি দিয়ে সফলভাবে পার করেছে ইংলিশ চ্যানেল। দুই কন্যাশ্রী আজকে এই মুহূর্তে এখানে নেই। পুরুলিয়ার মৌমিতা সেন, সে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কর্মরত, কর্মসূত্রে দিল্লিতে। কালিম্পংয়ের প্রিয়া বাসর, সে সায়েন্টিফিক অফিসার হিসেবে অ্যাটমিক মিনারেল ডিরেক্টরেটে অ্যাটমিক এনার্জিতে কর্মরত। তাদের পুরস্কার আমরা পাঠিয়ে দেব। এবার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা তার কথা কিছু শুনতে চাইব। কন্যাশ্রী মেয়েরা উদ্গ্রীব হয়ে অপেক্ষায়। আসুন, তাকে আহ্বান জানাই। একটু করতালি হোক। আমি আজকে 14ই আগস্ট স্বাধীনতার প্রাক দিবস, এই দিনটাকেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস হিসেবে ঘোষণা করেছিলাম। কারণ মেয়েরা আমাদের সমাজের গর্ব, এবং কন্যাশ্রী যখন আমি চিন্তা করেছিলাম, এটা হয়েছিল 13 সালে, এটা 25, এই 1 ডজন মানে 12 বছর হলো। দেখতে দেখতে 12 বছর আমরা পার করলাম, কিন্তু অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আজকের দিনটা সব জেলাগুলোও আমাদের সাথে আছে। তাদের আমরা সকল ছাত্রছাত্রী বন্ধুদের, প্রশাসনকে, শিক্ষক শিক্ষিকাদের, অভিভাবক অভিভাবিকাদের, বিভিন্ন এনজিও থেকে শুরু করে যারা আমাদের সাথে কাজ করেন, ইউনাইটেড নেশনস, ইউনেস্কো, ইউনিসেফ সহ সকলকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। মানবিকভাবে গড়ে ওঠে সব জেলার মেয়েরা, এমনকি পড়াশুনোতেও খুব ভালো করছে। প্রত্যেকটা কাজ তারা এত ভালো করছেন, এমনকি পুজোর প্যান্ডেলগুলো যখন আমি লক্ষ্য করি, আমি দেখি জেলার প্যান্ডেলগুলো, কলকাতা তো ঠিক আছে, তাদের সামর্থ্য আছে, তারা করতে পারে, কিন্তু জেলা আজকে যেভাবে এগিয়েছে, ব্লকগুলো, আমি কিন্তু প্রত্যেকটা জেলার প্রত্যেকটা পুজো লক্ষ্য রাখি এবং আমি নিজে দেখি। আমার একটা ইনোভেটিভ আইডিয়ার ব্যাপার আছে। আমি সবসময় দেখি ওরা কি করছে, নতুন কি করলো, নতুনত্ব কোনটা করলো। কনভার্জেন্স দিয়ে অনেক কিছু করা যায়। সুতরাং এইভাবে দেখতে দেখতে আমরা পার করে এসেছি। আজকের দিনে আমি কন্যাশ্রীর জন্মদিনে আমরা সবুজ সাথী প্রকল্পও করেছি, আপনারা জানেন। ক্লাস 9-এ পড়ে 2025 সালে উঠেছে এমন প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রীকে এই মাসের এই মাসের শেষের দিকে আমরা 12 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেব, যেমন প্রতি বছর দিই। এবারেরটাও পাবে এই মাসের শেষের দিকে ক্লাস 9-এ যারা উঠেছেন। সবুজ সাথী চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1,38,00,000
ছাত্রছাত্রীকে আমরা সাইকেল দিয়েছি, 4,800 কোটি টাকা খরচ হয়েছে। খরচটা যেখান থেকেই হোক জোগাড় করি, সংসার যারা চালায় তারা খরচাটাও জোগাড় করে অ্যাডজাস্ট করে নেয়। আমার গর্ব আজকে এই কারণে যে আমাদের 93 লক্ষর বেশি কন্যাশ্রী বাংলায়। আমি নেক্সট ইয়ারে চাই এটা 1 কোটি হোক। স্পেশাল সেলিব্রেশন ফর কন্যাশ্রী। এই প্রকল্পে আমরা 17,000 কোটি টাকা খরচ করেছি ইতিমধ্যেই। আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে। আমি দেখলাম অনেক বাবা মা চিন্তা করেন, বিয়ে দিয়ে দেওয়ার তাড়াতাড়ি করে প্রেশার দেয় বাচ্চাদের উপরে, তারা পড়াশুনো করতে পারে না, সেই জন্য তাদের কলেজ এবং ইউনিভার্সিটিটাও কভার করা উচিত। আজ কিন্তু সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী, কোনো ভেদাভেদ নেই, কোনো ভাগাভাগি নেই, এবং কলেজেও তারা কন্যাশ্রী 2 পান, আর ইউনিভার্সিটিতে তারা কন্যাশ্রী 3 পান। তারপরেও স্মার্ট কার্ড আছে 10 লক্ষ টাকার, যারা আরও বাইরে পড়াশুনো করতে চায়, ইঞ্জিনিয়ার ডাক্তার থেকে শুরু করে নানা রকম কিছু হতে চায়। আমার খুব গর্ব হচ্ছিল সেদিন, যেদিন আমি ইউনাইটেড নেশনসের ফোরামে দাঁড়িয়েছিলাম নেদারল্যান্ডে, এবং যখন ডিক্লেয়ার হলো প্রায় 600 সামথিং প্রজেক্ট সারা পৃথিবীর এসেছিল, তার মধ্যে থেকে প্রথম নাম ঘোষণা হলো কন্যাশ্রীর। বিশ্বাস করুন, গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন। আমার এখনো গায়ে কাটা দিচ্ছে যে মেয়েরা কি না করতে পারে। তারা শুধু পড়াশুনোই করে না, ভোকেশনাল ট্রেনিং, ক্যারাটে, জুডো, এই তো দেখতে পেলেন কয়েকজনকে, তারা নিজে পায়ে দাঁড়িয়ে কত বড় হয়েছে। তারা কেউ পাইলট হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ডান্সার হয়েছে, কেউ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে, কেউ যোগ চ্যাম্পিয়ন হয়েছে, কেউ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে, কেউ চেস খেলছে, নানা রকমভাবে। এবং আমি গর্বের সাথে বলতে পারি 2011 সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে 2011-12তে মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় 4.5%। আজকে হয়েছে 0.00। যারা বাংলাকে নিয়ে সমালোচনা করেন তাদের বলি, স্বামী বিবেকানন্দ বলতেন, নিচু থেকে লোক তুলে আনতে ম্যাথরের ঘর থেকে, মুচির ঘর থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে। আজকে গর্ব করার নেই, আজকে মেয়েরা দেখিয়ে দিয়েছে। প্রাইমারি এডুকেশনের ড্রপ আউট রেট বেঙ্গলে 0.00। Many congratulations to Education Department, Women Child Department and all other associates, শিক্ষক শিক্ষিকা এবং আমার ছাত্রী বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ডারিতে 11-12 সালে মেয়েদের মধ্যে ড্রপ আউট রেট ছিল 16.32%, আর 23-24 হয়েছে 2.9%। তার মানে মেয়েরা পড়াশোনাটা করছে ভালো করে। হায়ার সেকেন্ডারি 15.41% 11-12তে ছিল ড্রপ আউট রেট, এখন হচ্ছে 3.17%। কারণ এই সময়টা অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি বাকরিতে চলে যায়। তা সত্ত্বেও এটা কি গর্ব করার ব্যাপার নয়? আমরা যখন ছোট ছিলাম আমি দেখেছি বাবা মারা যাবার পর আমাকে গলার একটা হার বিক্রি করে আমাকে কলেজে ভর্তি হতে হয়েছিল। কিচ্ছু ফেসিলিটিস আমাদের সময় ছিল না, নো অ্যাডভান্টেজ। যে কষ্টগুলো আমরা পেয়েছি,
সেই কষ্টগুলো যেন এখনকার সমাজ না পায়। এখনকার যারা জেনারেশন স্টুডেন্ট অ্যান্ড ইউথ, তারা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আর পিতামাতাদের আমি অনুরোধ করব, আপনারা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য প্রেশার করবেন না। তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে। তাদের নিজে পায়ে দাঁড়াতে দিন, তাদের আত্মনির্ভর হতে দিন। যখন সে 18 বছর পূর্ণ করছে, সে তো 25,000 টাকা পাচ্ছে। সেই টাকাটা ব্যাংকে রেখে দেখুন, একজন আমার ছোট্ট বন্ধু এসে বলে গেল সে একটা বেকারি তৈরি করেছে। তারপরে মেয়েদের বিয়ের সময় প্রকল্প আছে রূপশ্রী, সেখানেও 25,000 টাকা পায়। সুতরাং বাবা মা চিন্তা করার কোনো ব্যাপার নেই। মেয়েরা যেমন সংসার চালায়, মেয়েরা দেশ চালায়, মেয়েরা প্লেন চালায়, মেয়েরা সারা বিশ্ব চালায়। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে, যাদের
কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন। ডিসচার্জ নিয়ে 5 দিন করলাম। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে? এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.
জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি। তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550।